আজকে মজার রেসিপি মজা করে খাচ্ছে দেখো। আজকে মজার মজার রেসিপি করব। এই যে আমি ছাদের থেকে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসলাম। এটা টাটকা মিষ্টি কুমড়া কেটে নিয়ে আসছি। আমি আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। দেখো আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা আমি কড়াইটা ভালো করে গরম করে নিছি। তারপরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে আমি এখন একটু সাথে কালি জিরা দিছি। এখন আমি মিষ্টি কুমড়া আর কাঁচামরিচ দিয়ে দিব। দেখো আমি এখন একটু লবণ দিয়ে দিব। এই যে লবণ, আমি লবণ দিয়ে আর একটু ধনিয়ার ফাঁকি আর হলুদের ফাঁকি দিয়ে দিলাম একটু ফ্লেভারটা ভালো আসার জন্য, খেতেও ভালো লাগবে। মিষ্টি কুমড়াটা হয়ে গেছে। দেখো একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিষ্টি কুমড়াটা একটা প্লেটে নিয়ে নিব। এই যে দেখো হয়ে গেছে। কত সুন্দর করে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করছি। এভাবে ভাজি করলে খেতে ভালোই লাগে। আমি এখন মিষ্টি কুমড়া শাক পাক করব। এই যে দেখো আমি মিষ্টি কুমড়া শাক আর আলু আর হলুদ আর লবণ দিয়ে দিলাম। এই যে দেখো আমি একটু শুটকি দিয়ে পাক করব। এখন আমি শুটকি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ডার করে নিব। এই যে আমি ব্লেন্ডার করব। এই যে দেখো শাকটা প্রায় হয়ে গেছে। আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। এইভাবে রান্না করে খেয়ে দেখো খুবই স্বাদ লাগে। এই যে এখন এই যে আমি শুটকি ব্লেন্ডার করছি ওইটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মাখা মাখা করে রান্না করব। হয়ে গেছে প্রায়, আমার শাকটা প্রায় হয়ে গেছে। এই যে দেখো খুব সুন্দর হয়েছে এই যে শাকটা। এই যে দেখো শাকটা খুবই সুন্দর লাগতেছে। এই যে দেখো হয়ে গেছে। আমি এখন একটু প্লেটে নিয়ে নিলাম। এই যে দেখো শাকটা কি সুন্দর সবুজ রয়েছে, খেতে খুবই ভালো লাগে। আমি এখন দুন্দুল তরকারি পাক করবো। পোয়া মাছ দিয়ে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এই যে দেখো কড়াইটা গরম হয়ে গেছে। আমি একটু তেলটা একটু ভালো করে ঘুরাইয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ বাটা। এই যে দেখো হয়ে গেছে। আমি এখন এই যে এখানে আদা, রসুন, পেঁয়াজ এখানে ব্লেন্ডার করছিলাম ওইটা আমি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে কষে আমি এই যে এখানে ধনিয়ার ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ এগুলো আমি সব একসাথে মিক্সার করে আমি ভালো করে নেড়ে চেড়ে কষায় আমি এখন একটু পানি দিয়ে দিলাম, দুন্দুল দিয়ে দিলাম। দুন্দুল তো হইতে সময় লাগে না, আর গাছের দুন্দুল একদম টাটকা দুন্দুল। এই যে দেখো কত সুন্দর পানি বেরিয়েছে, আর তরকারিটা কালারটা অত সুন্দর হয়েছে। আমি এখন পোয়া মাছটি দিয়ে দিলাম, সবগুলো মাছ দিয়ে দিছি। দেখো আমি আর পানি কিছুই দিই না, এই পানি দিয়ে আমার হয়ে গেছে একদম সুন্দর। তরকারি কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে প্রায় একবার সুন্দর হয়ে গেছে। পোয়া মাছ হইতেও সময় লাগে না, দুন্দুল হইতেও সময় লাগে না, দুটোই নরম তরকারি। এখন একটু ধনিয়া দিয়ে দিলাম, ধনিয়া পাতা। এখন তরকারিটা খেতে আরও স্বাদ লাগবে। এই যে দেখো হয়ে গেছে, আমি নামাই ফেলবো। কালারটা দেখছো কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে শেয়ার দিয়ে সাথে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।